৯০টি জীবনদায়ী ওষুধের দাম বাড়ল, বিপাকে সাধারণ মানুষ। এপ্রিল ২০২৫ থেকে ভারতের ওষুধ বাজারে জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি সংক্রান্ত সাম্প্রতিক তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সরকার ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনস আওতাভুক্ত প্রায় ৯০টি অপরিহার্য ওষুধের দাম ১.৭৪% বৃদ্ধি করেছে। এই দাম বৃদ্ধি জাতীয় ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এনপিপিএ দ্বারা অনুমোদিত হয়েছে, যা ওষুধ উৎপাদনের কাঁচামালের দাম বৃদ্ধি এবং জিএসটি প্রভাবের কারণে প্রয়োজনীয় বলে তারা মনে করছেন। দাম বৃদ্ধির আওতায় রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জীবনদায়ী ওষুধ, যার মধ্যে উল্লেখযোগ্য হলো জ্বরের ওষুধ যেমন প্যারাসিটামল, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ওষুধ যেমন অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, অ্যান্টি ডায়াবেটিক ওষুধ যেমন মেটাফর্মিন, ক্যান্সারের ওষুধ, ব্যথানাশক ও চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, অ্যান্টিবায়োটিক, সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধ, হাঁপানি ও মানসিক রোগের ওষুধ যেমন সিজোফ্রেনিয়া চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, এইডস ও সর্পদংশনের ওষুধ, জীবন রক্ষাকারী এই ওষুধগুলো তালিকায় রয়েছে। এই দাম বৃদ্ধির পরিমাণ সাধারণত ১.৭৪% বৃদ্ধি করা হয়েছে, যা ওষুধের ধরন ও প্যাকেজিংয়ের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। এই সঠিক দামের পরিবর্তনের প্রতিটি ওষুধের বর্তমান মূল্য এবং বাজারের প্রাপ্যতার উপর নির্ভর করবে। কতগুলো ওষুধের দাম বেড়েছে, বিভিন্ন সূত্রে উল্লেখিত সংখ্যা কেউ বলছে ৭৮৪টি, আবার কিছু মত হলো ৯০০। এই দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের চিকিৎসা খরচ বৃদ্ধি পাবে, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলোর ওপর চাপ বাড়বে। এই কারণেই অতিরিক্ত এই দাম বৃদ্ধি ১ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হয়েছে। এই কারণে অবিলম্বে জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আজ বিভিন্ন ব্লকে মিছিল করে। যারই কারণে এদিন উল্টোডাঙ্গা ১৩ নম্বর ওয়ার্ডে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলের পুরোভাগের নেতৃত্ব দেন কাউন্সিলর অনিন্দ্য কিশোর রাও। এই মুহূর্তে আমি আছি ১৩ নম্বর ওয়ার্ডে একটি বিশাল মিছিলে, যার নেতৃত্ব দিচ্ছেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বড় তিনের চেয়ারম্যান মাননীয় অনিন্দ্য কিশোর রাউত। তার সাথে আছেন ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশিষ্ট সমাজসেবী রবি পাল, যে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির সরকারের বর্ধিত ওষুধ নীতি, যে ওষুধের মূল্য বৃদ্ধি, তার বিরুদ্ধে আজকের এই মিছিল। এবং এই মিছিলের নেতৃত্বে আছেন অনিন্দ্য কিশোর রাউত। এই মুহূর্তে মিছিল উল্টোডাঙ্গা মেন রোডের বিভিন্ন প্রান্ত দিয়ে বিক্ষোভ করছে। ১৩ নম্বর ওয়ার্ডের আপামর মানুষ এই মিছিলে কাউন্সিলর অনিন্দ্য কিশোর রাউতের সাথে পা মিলিয়েছেন। মিছিলে মহিলাদের উপস্থিতি উল্লেখযোগ্য। প্রায় ৯০০টি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে। আজকের এই মিছিল কি বলবে? অবশ্যই এটা সারা ভারতবর্ষের মানুষের দ্বারা এফেক্টেড হবে। আমার মনে হয় মানুষের জীবনদায়ী ওষুধ, মানুষ পেট্রোলের দাম বাড়িয়ে রেখেছে এত, ডিজেলের দাম বাড়িয়ে রেখেছে এত, গ্যাসের দাম এত, মানুষ খেতে পাক না পাক, কিন্তু ওষুধ ছাড়া তো মানুষ বাঁচতে পারবে না। তাই অবিলম্বে এই নিত্য প্রয়োজনীয় ৯৮০টি ওষুধের দাম কমাতে হবে মোদী সরকারকে। ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করে শুধুমাত্র কখন ওয়াকফ বিল রাত্রি দুটোই পাস করানোর চেষ্টা করছে তিনি, আর ভারতবর্ষের মানুষকে মেরে দেওয়ার চেষ্টা করছে। দুটো জিনিস একসাথে চলতে পারে না। পশ্চিমবাংলা এই মুহূর্তে যে শিক্ষক নিয়োগ নিয়ে যে একটা ব্যবস্থা চলছে, কি বলবেন এই ব্যাপারে? নিশ্চয়ই এটা একটা খুব খারাপ ঘটনা, নিশ্চয়ই এই সমস্যার সমাধান হবে। আগামীকাল রামনবমী, কি করবেন? রামনবমীতে কি কর্মসূচি আছে তৃণমূল কংগ্রেস? রামনবমীতে আমাদের আজকে অন্নপূর্ণা পুজো, নবরাত্রি চলছে আমাদের এখানে, সারা বছর ধরেই যে কোনো অনুষ্ঠান সেগুলো চলে, ঠিক আছে? তো নবরাত্রির অনুষ্ঠান যেরকম হওয়ার সেরকমভাবেই চলবে।